আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বহুভুজ। আর আপনারা জানেন যে আমাদের সামনে একটি মেগা পরীক্ষা ওয়েট করতেছে। আর সেই মেগা পরীক্ষায় আমি প্রাথমিক কি মেইন করতেছি এবং সেখানে বহুভুজ থেকে সবসময় একটা প্রশ্ন এসে থাকে। আর এখানে দেখেন বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি। এটা আপনি হয়তো বিভিন্নভাবে পড়ে থাকেন। অনেকে এভাবে পড়েন যে 2n - 4 ইনটু কত 90 ডিগ্রি। ভাই এত কিছু আপনার পড়ার দরকার নেই। আপনি তো এতটুকু বুঝেন না যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এটা কিভাবে হয়েছে? এইভাবে সূত্রটা মনে রাখেন যে n - 2 ইনটু কত 180 ডিগ্রি। এটা মনে রাখেন, হ্যাঁ। n - 2 ইনটু 180 ডিগ্রি কিভাবে দেখেন, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? তাহলে 3 - 2, তার মানে থাকে কত 3 - 2 ইনটু 180 ডিগ্রি, তার মানে কত 1 ইনটু 180 ডিগ্রি মানে কত 180 ডিগ্রি। এখন যদি আপনাকে একটা প্রশ্ন করা হয় যে একটি পঞ্চভুজের কি পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? অন্তস্থ কোণের সমষ্টি আপনি কি করবেন? এই যে এখানে মান বসিয়ে দেন। n এর মান কত 5, 5 - 2 ইনটু কত 180 ডিগ্রি। তাহলে 3 ইনটু কত 180 ডিগ্রি। 3 ইনটু 180 মানে কত 3 × 18 কত 54, 540 ডিগ্রি। এইভাবেও আপনি অ্যান্সারটা করতে পারেন। যদি আপনার অপশনে 540 ডিগ্রি থাকে, এইভাবে থাকলে এভাবে দিবেন। যদি আপনার অপশনে থাকে যে 6 সমকোণ কিনা, 8 সমকোণ কিনা, 10 সমকোণ কিনা, আপনি দেখেন তো 180 ডিগ্রি মানে কয় সমকোণ? 2 সমকোণ। তাহলে 3 দুগুণে কত 6 সমকোণ। অ্যান্সারটা হবে কত 6 সমকোণ। আচ্ছা, এখানে যদি পঞ্চভুজ না থাকে, যদি থাকতো ষড়ভুজ, যে একটা ষড়ভুজ, তাহলে অ্যান্সার কি দিতেন? এখানে এখানে 6 বসাইতেন। 6 থেকে 2 গেলে থাকে কত 4। তাহলে 4 মানে কত সমকোণ? 4 মানে এখানে হইতো 8 সমকোণ। যদি এটা চতুর্ভুজ হইতো তাহলে কি হইতো? 2 থেকে 2 গেলে থাকতো কত 2। তাহলে 2 মানে কত 2 গুণ 180 কত হইতো 360 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এই রিলেটেড কোশ্চেনগুলো আমরা এই সূত্রটা দিয়ে সলভ করব। n - 2 ইনটু 180 ডিগ্রি, সেটা আমরা সমকোণে থাকলে সমকোণে করব, ডাইরেক্ট ডিগ্রিতে থাকলে ডিগ্রি দিয়ে সলভ করব। আচ্ছা, বুঝলাম। এবার আসুন বহুভুজ রিলেটেড আমরা আরো কিছু প্রশ্ন সম্বন্ধে জানি। আমাদের একটা প্রশ্ন আসে, যেমন ধরেন এটা একটা কি, সাপোজ এটা একটা বহুভুজ, ঠিক আছে। এই বহুভুজের বহিঃস্থ কোণের সমষ্টি কত? সবসময় ডাইরেক্ট মনে রাখবেন বহুভুজের বহিঃস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখন একটু মনে রাখার পাশাপাশি একটু বোঝার বিষয় আসে। বোঝার বিষয়টা কেমন? বহুভুজের বহিঃস্থ কোণ বুঝুন তো। এইটা হচ্ছে বহিঃস্থ কোণ, এটা হচ্ছে বাইরের কোণ। এটা তো অন্তস্থ কোণই, তাই না? তাহলে অন্তস্থ কোণ, এটা হচ্ছে বহিঃস্থ কোণ, এইটা হচ্ছে বহিঃস্থ কোণ, এইটা হচ্ছে কি বহিঃস্থ কোণ, এইটা কি বহিঃস্থ কোণ। আবার কি এই ধরেন এইটা হচ্ছে একটা বহিঃস্থ কোণ। এই যে বহুভুজ, এটা কত ভুজ? 1 2 3 4 5 6। একটা কোণ হলো, দুইটা কোণ হলো, তিনটা কোণ হলো, চারটা কোণ, পাঁচটা কোণ, আর একটা কোণটা কোণ এই 6টা। এই 6টা কোণ যোগ করলে কত হবে? 360 ডিগ্রি হবে। তাহলে বহির্ভুজের বহিঃস্থ কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। যদি একইভাবে এই কোশ্চেনটা হয়, একটি কোন বহুভুজের অন্তঃস্থ এবং বহিঃস্থ কোণের সমষ্টি কত? অন্তঃস্থ আর বহিঃস্থ কোণের সমষ্টি দেখেন, এটা ত্রিভুজ না? একটু ভালো করে বুঝেন। এই ত্রিভুজের অন্তঃস্থ আর বহিঃস্থ কোণের সমষ্টি কত? ধরেন এই কোণটা সাপোজ 60 ডিগ্রি, তাহলে এটা বহিঃস্থ কোণ কোনটা? এটা না? তাহলে এই অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণ যোগ করলে কত হয়? কত হবে দেখেন তো? 180 ডিগ্রি হবে না? আচ্ছা, তাহলে আমার মোটামুটি এটুকু ক্লিয়ার। এখন যদি আমাকে বলা হলো, ধরেন তাহলে একটা বহুভুজের অন্তঃস্থ কোণ আর বহিঃস্থ কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। আর সকল বহিঃস্থ কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। এখন আপনারা বলা হলো যে বহুভুজের অন্তঃস্থ যে কোনো একটা কোণের পরিমাপ কত হবে? ধরেন এটা একটা ষড়ভুজ, তাহলে ষড়ভুজের অন্তঃস্থ একটি কোণের পরিমাপ কত হবে? ষড়ভুজের বহিঃস্থ কোণের পরিমাপ ধরেন, ষড়ভুজের বহিঃস্থ কোণ ধরেন এই একটা স্পেসিফিক এই একটা কোণের পরিমাপ কত হবে? তাহলে আপনাদের বলা হলো কি ষড়ভুজের
বহিঃস্থ কোণের পরিমাপ। তাহলে দেখেন ষড়ভুজের বহিঃস্থ, টোটাল ষড়ভুজটা কত ডিগ্রি, বহিঃস্থ কোণগুলো কত ডিগ্রি, 360 ডিগ্রি। এটা কি ভুজ, একটা ষড়ভুজ, এটাকে 6 দিয়ে ভাগ দেন, তাহলে কাটাকাটি গেল, থাকলো কত, 60 ডিগ্রি। তাহলে ষড়ভুজের বহিঃস্থ কোণের পরিমাপ কত হবে, বহিঃস্থ কোণের পরিমাপ একটা কোণ হবে কত, 60 ডিগ্রি। এটা যদি পঞ্চভুজ হইতো, এটা যদি এখানে পঞ্চভুজ লিখতো, তাহলে আমরা কি দিয়ে ভাগ দিতাম, 5 দিয়ে ভাগ দিতাম। 5 দিয়ে ভাগ দিলে আমরা কত পাইতাম, 72 ডিগ্রি পেতাম। আচ্ছা এটা পঞ্চভুজ না, যেটা অষ্টভুজ হইতো, এটা যদি অষ্টভুজ হইতো, তাহলে আমি 8 দিয়ে ভাগ দিতাম। 8 দিয়ে ভাগ দিলে এখানে কত পেতাম, এখানে 45 পেতাম। ঠিক আছে, তার মানে একটা কোণ হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে আমাদের এই, আমি মোটামুটি দুইটা সূত্র আর দুইটা বেসিক জিনিস আমরা এখানে বুঝাইলাম, এবং আশা করি আগামী প্রাথমিক যে 2 তারিখে যে পরীক্ষাটা, এই পরীক্ষাতে আপনি এখান থেকে একটা মার্ক পাবেন নিশ্চিত, শতভাগ ধরে রাখেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।